সুপ্রিয় দর্শক, আপনাদের আজকে আবারও স্বাগত জানাচ্ছি ত্রিপুরা একদম ক্রিকেট অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসটা আবারও বিশেষ করে ত্রিপুরা হাইকোর্ট ড্রাইভারের জন্য। এর আগে 10টি প্রশ্ন দিয়েছিলাম, আজকে 11 নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই ফলো করবেন। আর যারা আমাদের কাছ থেকে গাইডবুক অলরেডি নিয়ে নিয়েছেন, আপনাদের ক্লাস করতে হবে না, শুধু বাড়িতে বসে A to Z আমাদের গাইডবুকটা পড়বেন, ক্লাস করার দরকার নেই। ঠিক আছে, ক্লাসটা তাদের জন্য দেই যারা আমাদের কাছ থেকে গাইডবুক নেননি, আপনারা ক্লাসটা করবেন। আর এখনও সময় অনেকদিন আছে, আপনারা নিয়ে গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন, কারণ ইউটিউবে তো আর আমি সম্পূর্ণ কোর্স করাতে পারবো না। গাইডবুকটা নিয়ে বাড়িতে পড়লে আপনারা এখান থেকে ভালো একটা মার্ক পাবেন। তো নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে, যোগাযোগ করবেন। তো আজকের 11 নম্বর প্রশ্ন থেকে শুরু করলাম। প্রশ্নটা হচ্ছে, দেখো, সাইলেন্সারের কাজ কি? যেহেতু ড্রাইভারের এক্সাম, সেই জন্য ড্রাইভার রিলেটেড অর্থাৎ গাড়ির সব কিছুর প্রশ্ন থাকবে। সাইলেন্সারের কাজ কি? আনসার হবে অপশন এ, শব্দকে নিয়ন্ত্রণ করা। সাইলেন্সারের কাজ হচ্ছে শব্দকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, দেখবো আমরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখুন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কী ব্যবহৃত হয়? তো আনসার হবে কিন্তু পানি। ঠিক আছে, অপশন সি রাইট আনসার হবে পানি। তারপরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, গিয়ার স্লিপ করার কারণ কি? আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন, আপনারা হঠাৎ দেখবেন যে গিয়ারটা স্লিপ করে। তো গিয়ার স্লিপ করার কারণ কি? সেটা হচ্ছে যে, দেখো, উপরের সবগুলি, অর্থাৎ এই যে তিনটি গিয়ারের দাঁত ভাঙা থাকলে, ক্লাচ ঠিকমতো কাজ না করলে এবং গিয়ার ভালোভাবে সংযোগ না হলে কিন্তু গিয়ারের স্লিপ হয়। ঠিক আছে, স্লিপ হয়। এই জন্য আনসার হচ্ছে অপশন গ, উপরের সবগুলো, অর্থাৎ উপরের এ বি সি তিনটাই কিন্তু সঠিক। নেক্সট প্রশ্নটা হচ্ছে 14 নম্বর, ফুয়েল অর্থাৎ ফিউল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? আনসার হচ্ছে এয়ারলক। এটাকে বলে এয়ারলক। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বারবার বলছি, যারা ড্রাইভিংয়ের পরীক্ষা দেবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, স্পার্ক প্লাগ কোথায় থাকে? তো আনসার হচ্ছে পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারের হেডে। ঠিক আছে, স্পার্ক প্লাগ থাকে পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে। ওকে, প্রতিটা প্রশ্ন আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কি? তো আনসার হবে কার্বোরেটর। ঠিক আছে, আনসার হচ্ছে, দেখো, তোমাদের কার্বোরেটর। অপশন সি হচ্ছে তোমাদের কিন্তু একদম সঠিক উত্তর। দেখবো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন হচ্ছে, রেডিয়েটরের কাজ কি? রেডিয়েটরের কাজ কি? আনসার হবে পানি ঠান্ডা করা। রেডিয়েটরের কাজ হচ্ছে পানিকে ঠান্ডা করা। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, 18 নম্বর প্রশ্ন হচ্ছে, চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে কী করণীয়? কী করবেন তখন? তো আনসার হবে সুবিধা মতো স্থানে, দেখো অপশন ক, সুবিধা মতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ গাড়িটাকে আপনি বন্ধ করে রাখবেন, সুবিধা মতো জায়গাতে গাড়িটাকে ঠান্ডা করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, ইঞ্জিনের অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক? তো আনসার হবে ইঞ্জিন অয়েল ফিল্টার। ওকে, ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা থাকে সেটাকে পরিবর্তন করা দরকার। নেক্সট প্রশ্ন বন্ধুরা, এবং আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত? তো এটা আনসার হবে, দেখো তোমাদের কি, এখানে অপশন গ রেখেছে, যেমন প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর আপনারা, অর্থাৎ আপনারা যে গাড়িটা কিনবেন বা যে বাইকটি কিনবেন, এটার মধ্যে যে ম্যানুয়ালের মধ্যে যেরকম দেওয়া থাকবে ওই নিয়ম অনুযায়ী আপনাদেরকে এটা কিন্তু বদলাতে হবে, মোবিলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা যদি সম্পূর্ণ গাইডবুক নিতে চান, আমাদের স্ক্রিনে ডিটেল আছে, যোগাযোগ করবেন। আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছে পাবেন, আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।